আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আইসিটিটা একদমই নতুন প্রথম বর্ষে যুক্ত করে দিয়েছে 24-25 সেশনে। তো এই আইসিটি তোমরা যে প্রশ্নগুলো পড়তে হবে ইনকোর্স পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলো দেখাই দিই। বর্তমান এখন পর্যন্ত তোমাদের এটা হচ্ছে আইসিটির জন্য ইনকোর্স সাজেশন। আজকে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দেবো। ম্যাক্সিমাম কলেজে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 মেবি ইনকোর্সে দিয়েছে, ফার্স্ট ইনকোর্সে। তো দেখো চ্যাপ্টার 1-এর ক্ষেত্রে তোমরা কীভাবে পড়বা। দেখো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা না, আগে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নেবা। রচনামূলক প্রশ্ন এখানে রয়েছে প্রায় 25টার মতো, ঠিক আছে। তো এই 25টা প্রশ্ন তোমরা যখন বই যখন বের করবে এখানে রয়েছে এক আইসিটির মৌলিক ধারণা পরিভাষা বর্ণনা করুন, 2 নেটওয়ার্কের, এরকম যতগুলো রয়েছে। আমার মনে হয় যে একটা চ্যাপ্টারে হয়তো বা ইনকোর্সে দিতে পারে, যতগুলো দেখ না কেন সেটা তোমরা দেখবা, দেখে আমাকে অবশ্যই জানাবা কয়টা চ্যাপ্টার দিয়েছে। তো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা কী করবা, ধরো যে সিস্টেম ইউনিট এর গুরুত্বপূর্ণ অবদান বিস্তারিত লিখন। তো তোমরা যখন যে প্রথম ইনকোর্সে দেখা যাবে ব্যাখ্যামূলকই সব থাকবে, ঠিক আছে। চ্যাপ্টার 1-2 এগুলো ব্যাখ্যামূলকই থাকবে। তো বলতেছে কি প্রশ্ন, যে সিস্টেম ইউনিট এবং গুরুত্ব উপাদান বিস্তারিত লিখুন। তো তোমরা বই বের করবা তখন এই যে সিস্টেম ইউনিট, ঠিক আছে, এর গুরুত্ব উপাদান কী কী, গুরুত্বপূর্ণ উপাদান কী কী, সিস্টেম ইউনিট সিপিইউ এর হচ্ছে কি বলছে যে সিস্টেম ইউনিট এবং এর গুরুত্ব উপাদান বিস্তারিত লিখুন। এবং এর গুরুত্ব উপাদানগুলো এই যে কন্ট্রোল সিইউ, মাদারবোর্ড, মেমোরি সল্ট রয়েছে, র্যাম রম, এই যে আলোচনা করা রয়েছে, এগুলো তোমরা কয়েকটা দিবা তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। যে সিস্টেম ইউনিটের গুরুত্ব উপাদান সিপিইউ, মাদারবোর্ড ইত্যাদি, তো সবগুলো না দিলেও সমস্যা নাই, তোমরা কয়েকটা আলোচনা করবা। উপাদান গুরুত্বপূর্ণ উপাদান বিস্তারিত, সিস্টেম ইউনিট গুরুত্বপূর্ণ উপাদান বিস্তারিত লেখো। তো সিস্টেম ইউনিট এবং এর উপাদানটা তোমরা সুন্দরভাবে এখানে লিখে দেবা। তো এইভাবে তোমরা প্রশ্নগুলা কী করবা, ঠিক আছে। এরপর প্রশ্ন রয়েছে, মনে করো যে বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো লিখুন। তো বিভিন্ন প্রজন্মের কম্পিউটার আমরা পড়ছি, প্রজন্মের বিভিন্ন চতুর্থ পর্যন্ত কম্পিউটার, এগুলো যতটুকু মনে থাকে তোমার, ঠিক আছে। দেখো কম্পিউটারের প্রজন্ম শ্রেণীবিভাগ, প্রথম প্রজন্ম দেওয়া আছে, এগুলো সব ব্যাখ্যামূলক। এখানে দ্বিতীয় প্রজন্ম দেওয়া আছে, তৃতীয় প্রজন্ম দেওয়া আছে, চতুর্থ প্রজন্ম দেওয়া আছে, পঞ্চম প্রজন্ম দেওয়া আছে, ষষ্ঠ প্রজন্ম দেওয়া আছে। সবগুলো মনে না থাকলেও তোমরা যতটুকু পারো ততটুকু করে নিতে হবে, ঠিক আছে। তো চ্যাপ্টার 1 থেকে তোমরা এখন দেখো আমরা অ্যানালগ কম্পিউটার ডিজিটাল হাইব্রিড এই পর্যন্ত কিন্তু ক্লাসে পড়ছি। এবং আর যারা পেইড ক্লাস করতে যাও, ফ্রি যদি কেউ দেখো ভিডিওটা 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা পেইড ক্লাসগুলো পারচেস করতে পারবা। 67351308 নাম্বার হোয়াটসঅ্যাপে, ক্লাস ফি মাত্র 410 টাকা এখন। তো দেখো এটা গেল চ্যাপ্টার 1, আমরা এগুলো পড়ছি কিন্তু এর আগে, ঠিক আছে, এগুলোই পড়ে নিবা। রচনামূলক পড়লে কী হবে, এই যে ছোটো ছোটো প্রশ্নগুলো দেওয়া আছে, এই ছোটো ছোটো প্রশ্নগুলো তখন কিন্তু তোমরা অটোমেটিকলি পারবা যদি রচনামূলক প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে পড়ো। তো গেল আমরা কী কী প্রশ্ন পড়বো, তাহলে যাদের বই নেই তারা দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও যে এই প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়তে হবে। জিডিপি কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো পড়তে হবে, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন। ওকে ফাইন, এখন চ্যাপ্টার 2-এ যাই আমরা। চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে তোমরা যদি দেখো তাহলে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের, প্রথমত রচনামূলক প্রশ্নটাকে টার্গেট নেবা। এই যে রচনামূলক 1, 2, 3, 4 এরকম করে। চ্যাপ্টার 2টাও কি ব্যাখ্যামূলক অংশই চ্যাপ্টার। আই হোপ যে 2টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। এই যে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 28, 29, 30, 31, 32 এভাবে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই বলবা। তো 4টা চ্যাপ্টার দিলেও অত্যন্ত 2টা চ্যাপ্টার ভালো দেখো। তোমার হয়তো ইনকোর্সে অনেকে 1, 2, 3, 4 দিতে পারো চ্যাপ্টার, কিন্তু তুমি 4টায় তো ভালো করা সম্ভব না। সেক্ষেত্রে তুমি 1, 2 পড়তে পারো ভালো করে প্রথমত, বা ধারণা নিতে পারো, কেন 1, 2টা সহজ, প্রথম ইনকোর্সটা সহজ হবে, ঠিক আছে। তো 47 পর্যন্ত তোমরা প্রিপারেশন। আর এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যদি দেখো রয়েছে 113টা। তো আগে রচনামূলক টার্গেট নিবা, পরবর্তীতে সংক্ষিপ্তে যতটুকু হয়, কেমন আমাদের 12টা প্রশ্ন থাকবে, 8টা লিখতে হবে। রচনামূলকগুলো পড়লে ইনশাল্লাহ খুব ভালোভাবে লিখতে পারবা, সমস্যা নেই। চ্যাপ্টার 3, তো এই প্রশ্নগুলো যারা দেখে নিতে চাও দেখতে পারো যে কী কী প্রশ্ন দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখানে, এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখানে।
এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, কি সিস্টেম চ্যাপ্টারের প্রথম থেকে দেখবা, সব প্রশ্ন উত্তরগুলো আমাদের প্রকাশনীর বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে। যদি বই না থাকে আমাকে বললে আমি পিডিএফ ভার্সন করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো আছে। তো কী করবো, আগে তোমাদের প্রথমটাকে রচনামূলক প্রশ্নগুলো পড়া, রচনামূলক প্রশ্নগুলো পড়া। চেনের বিশাল শব্দ। তাহলে এবার সুন্দরভাবে রচনামূলকগুলো পড়ে শেষ করবা। তো আজকে 2টা চ্যাপ্টার পর্যন্ত থাকুক। এগুলো প্রশ্ন উত্তর খুঁজে পেতে যদি কারো সমস্যা হয় চ্যাপ্টার ভিতর থেকে, তারা আমাকে বলবা, বুঝতে পারছো? আর এগুলো ডিটেলস ক্লাস তো নেওয়া হবে, সমস্যা নাই ইনশাল্লাহ। আজকের সাজেশনে চ্যাপ্টার 2 পর্যন্ত থাকুক। কার কোন চ্যাপ্টার, কত চ্যাপ্টার পর্যন্ত সাজেশন দিয়েছে, পরীক্ষায় দিয়েছে, সেটা আমাকে জানাবো। আসসালামু আলাইকুম।